বদ নজর, ঈর্ষা নাকি অপার্থিব শক্তি? মানুষের নজর লাগলে কি মৃত্যু হতে পারে? বদ নজর থেকে বাঁচার কুরআনের পদ্ধতি কি? বলা হয় নজরে পাথরও ফেটে যায়। অনেকে বাচ্চার কপালে কালো টিপ দেয় বা ঘরের দরজায় জুতা ঝুলিয়ে রাখে। কিন্তু কুরআন কি এই কালো টিপ বা জুতায় বিশ্বাস করে? নজর লাগা আসলে কি? আজ কুরআনের 12টি আয়াত দিয়ে নজর লাগার বিজ্ঞান ও কুরআনিক সমাধান জানাবো। দলিল 1, সূরা ইউসুফ আয়াত 67। ইয়াকুব নবী তার সন্তানদের আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন যাতে মানুষের নজর না লাগে। মূলত এটা ছিল সতর্কতা, কোনো অলৌকিক ভীতি নয়। 2, সূরা কলম আয়াত 51। কাফেররা যখন কুরআন শোনে তখন তারা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলতে চায়। এই আয়াতে হিংসা ও ঘৃণার দৃষ্টির কথা বলা হয়েছে। দলিল 3, সূরা ফালাক আয়াত 5। আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা বা নজর একটা নেগেটিভ এনার্জি। দলিল 4, সূরা হিজর আয়াত 16 থেকে 17। আমি আকাশকে সুশোভিত করেছি এবং একে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে রক্ষা করেছি। 5, সূরা বানী ইসরাঈল আয়াত 82। আমি কুরআন নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য, চিকিৎসা ও রহমত। 6, সূরা ইউনুস আয়াত 107। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া কেউ নেই তা দূর করার। 7, সূরা মুমিন 19। তিনি চোখের খিয়ানত মানে গোপন দৃষ্টি সম্পর্কেও অবগত। 8, সূরা নিসা 32। আল্লাহ যা তোমাদের একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার লালসা করো না। 9, সূরা কাহাফ 39। নিজের বা অন্যের কোনো ভালো কিছু দেখলে বলতে হয় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10, সূরা বাকারা 109। অনেক কিতাবধারী নিজেদের মনের হিংসার বশবর্তী হয়ে তোমাদের বিভ্রান্ত করতে চায়। নজর লাগা মূলত হিংসুকের নেতিবাচক প্রভাব। এর সমাধান কালো টিপ বা তাগাতে নেই, বরং এর সমাধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ায় এবং নিয়ত পরিষ্কার রাখায়। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি বা কোনো উপকার করতে পারে না, এটা ব্রেনের মধ্যে সেট করে নেয়। হিংসা ছাড়ুন, মাশাআল্লাহ বলতে শিখুন।